অর্থ অমৃতের কারণ, অর্থই বিষের কারণ। অর্থই অমৃত, আবার অর্থই বিষ। আপনি 100 টাকার নোট দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে আসেন, আপনার জীবনে সেটা অমৃত। 500 টাকা খরচা করে বন্ধুদের সঙ্গে গিয়ে ফুর্তি করে কাটিয়ে দিন, সেটা আপনার জীবনে বিষের মতো। কিন্তু 500 টাকা দিয়ে যদি জীবের সেবা করেন, সেটা আপনার কাছে আপনার জীবনে অমৃত। বিবেকানন্দ কি বলেছিলেন? যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি অর্থ দিয়েই বিষ নিতে পারবেন, অর্থ দিয়েই আপনি অমৃত নিতে পারবেন। এবার কি নিতে পারবেন, কি নিতে পারবেন না, সেটা আর একটা কথা বলি, যে আমার গান শুনে যদি মনে হয় যে বাহ, পদ্মপলাশের গান খুব ভালো লাগলো, 10টা টাকা দিয়ে আসি, খবরদার আমাকে একদম দেবেন না। 10টা টাকা যদি আমাকে দেওয়ার ইচ্ছা থাকে, সেই 10টা টাকা ওই ভিক্ষা পাত্রে দান করুন, তাতে আমার অনেক আনন্দ হবে, তাতে আমি অনেক খুশি হব। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই যে অনন্য চিন্তায়ন্তমাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহাম্যহম। আপনি ভগবানের জন্য এতটুকু করুন, ভগবান আপনার জন্য এত বড় করবে। শুধু তার কৃপাটা নেওয়ার জন্য থাকতে হবে। তিনি কৃপা করার জন্য তো বসে আছেন, তিনি আমি পাই না আমার দোষে, অথচ কৃপার ডালি সাজিয়ে ভগবান বসে আছে। যেখানেই দেখবে ভগবানের কৃপা শুধু ছড়াছড়ি, শুধু কুড়িয়ে নিতে পারলে হলো। রাজহংস হতে হয়, রাজহংস। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস ঠিক দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। ওই রাজহংস হতে হয়। ভক্ত যে হবে সে রাজহংস হবে। খারাপ জিনিস ছেড়ে আসল জিনিসটা ঠিক তুলে ধরবে। সেই বিদ্যাপতি সমস্ত ধনে ধনধান্যে একেবারে পূর্ণ হয়ে গেল। না তার কোনো অভাব, না তার কোনো চিন্তা, না তার কিচ্ছু। শুধু মন দিয়ে কাব্য রচনা করে আর মন দিয়ে সে সাহিত্য সাধনা করে, এটাই তার কাজ। শিব ঠাকুরের করুণা, গঙ্গা মায়ের করুণা আর মহামায়ার করুণা তার উপর প্রবল ভাবে আছে। আর কি তার চিন্তা থাকে? ব্যাস। বিবাহ করলেন বিদ্যাপতি। যে রমণীর সঙ্গে তার বিবাহ হয়েছিল তারও নাম ছিল মহামায়া। মা মহামায়া, তারই নামে তার স্ত্রীর নামও ছিল মহামায়া। সেই মহামায়ার সঙ্গে তার বিবাহ হলো। আস্তে 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 প্রত্যেকেই দেবেন, প্রত্যেকের কাছেই যাবে, চিৎকার করতে হবে না, সবাই শান্তভাবে দেবেন। সেই মহামায়ার সঙ্গে বিবাহ হলো। মহামায়ার সঙ্গে বিবাহ, প্রাণ ভরে সংসার করছে। একদিন সকালবেলায় ঠাকুর ঘরে বসে সাহিত্য রচনা করছে, গান লিখতে শুরু করেছে। হঠাৎ দরজায় টোকা। কে কে? কথা কয় না, শুধু টোকা দিয়ে যায়। দরজা খুলেছে বিদ্যাপতি। কে? বলছি কে? দেখছে একটা সামনে একটা নোংরা মতো একটা লোক দাঁড়িয়ে আছে। গায়ে কোথা থেকে এসছে তা কি জানি, ধুলো একেবারে গায়ে ভর্তি, মাথায় জটা ফটা ভর্তি, স্নান করেনি বোধ হয় বহুদিন। একটা নোংরা মতো লোক, সে এসে সামনে দাঁড়িয়েছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এইখানে এই পাড়ায়, এই গ্রামে ওই আমি শুনেছি বিদ্যাপতি বলে কোন একজন ঠাকুর বসবাস করে, তার বাড়িটা কোনটা? কেন হে, তার সঙ্গে তোমার কি দরকার? না, আমার একটা শুধু মনের বাসনা ছিল অনেক দিনের। আমি খুব ছোট জাতের মানুষ আর কি, ওই লোকের বাড়িতে চাকর বৃত্তি করে খাই। কিন্তু আমার একটাই শর্ত, যে যার বাড়িতে আমি চাকর বৃত্তি করব সে যেন গোবিন্দের গান লেখে, সে যেন গোবিন্দের গান গায়। তার বাড়িতে আমি গোবিন্দের গান শুনবো আর তার বাড়িতে আমি চাকরগিরি করবো। তা বলতে পারেন বিদ্যাপতির বাড়ি কোথায়? আরে আমিই তো বিদ্যাপতি। আপনি বিদ্যাপতি? আপনার বাড়িতেই আমি এসেছি। এই চরণটা ধরে হঠাৎ করে গলা নেই, কলা নেই, ছেলে নেই, পরিচিত নেই, পা ধরছে গো। দাঁড়াও, কি হয়েছে, কি চাও বলো? বাবা ঠাকুর, আপনার বাড়িতে একটু জায়গা দেবেন, আমি আপনার বাড়িতে চাকরগিরি করবো, যা বলবেন তাই করে দেবো। বাজার করে দেবো, কাপড় কেচে দেবো, জল তুলে দেবো, রান্না করে দেবো, ঘর ঝাড় পরিষ্কার করে দেবো, সব কিছু করে দেবো। শুধু আমার একটা শর্ত, আপনি শুনেছি গোবিন্দের গান গান, আমাকে একটা করে গান শোনালেই আমি খুব খুশি হয়ে যাব। আপনার বাড়িতে একটু রাখবেন আমাকে?
এ তো বিনা পয়সায় চাকর এসে হাজির হলো। ও মায়েরা, তোমার বাড়িতে বিনা পয়সায় চাকর আছে নাকি? মায়েরা বলছে বাবা বিনা পয়সায় চাকরের জ্বালা একবার জেরবার হয়ে গেল, বিনা পয়সা। ও মায়েরা, বিনা পয়সা এখনকার বাজারে যদি চাকর পাও রাখবে নাকি? রাখবে না? না, হ্যাঁ, এখন বিনা পয়সায় কেউ রাখবে না, সবাই সন্দেহ রয়েছে যদি সব চুরি করে নিয়ে চলে যায়। এই হচ্ছে ভয়। এই দাঁড়াও দাঁড়াও বাবু দাঁড়াও, আমি বাড়ির কর্তা হলেও বাড়ির গিন্নি একজন আছে। এই যে মহামায়া, মহামায়া একটা লোক এসছে, বলছে চাকর থাকবে। চাকর থাকবে? না 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 না, পয়সা নেই, চাকর রাখার মতো পয়সা। আরে পয়সার দরকার হবে না, ও বলছে বিনা পয়সায় চাকরি করবে। বিনা পয়সা? হ্যাঁ, ওই যে তোমার কাপড় কেচে দেবে, বাসন মেজে দেবে, হ্যাঁ বাজারও করে দেবে, আবার কুটনও কেটে দেবে। হ্যাঁ, ভাড়ার ঘরে ইঁদুর ঢুকবে। ইঁদুর মারবে? তাহলে থাক, ভাড়ার ঘরে যদি ইঁদুর ঢুকে সেটাও মেরে দেবে। তাহলে সব কাজ করবে তো বাবু তুমি? বলে হ্যাঁ সব কাজ করবে। এই তাহলে বলে বিনা পয়সায় যখন কাজ করবে বাবা থাক, হ্যাঁ পয়সা দিতে হবে না। এই তোমার নামটা তো জানা হলো না বাবু, চাকর তো থাকবে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে উগনা। কি কি নাম? উগনা? বাবা এবার কি বিদঘুটে নাম রে বাবা, জীবনে তো নাম শুনি উগনা। আচ্ছা ঠিক আছে উগনা, তাহলে তুই আমার বাড়িতে চাকরগিরি কর। তা তোর শর্ত কি? একটা করে গান শোনানো? বলে হ্যাঁ গান শোনাবে। আমি শুধু গান শুনবো, আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, এই মহামায়া তাহলে ঘরটা দেখিয়ে দাও, চাকরগিরি করবে, যা বলবে তাই করে দেবে, বাজার রান্না সব ঘর দ্বার মুছে সব তোমার কাজ করে দেবে। উগনা বলে সেই লোকটা রয়ে গেল বিদ্যাপতির বাড়িতে চাকর হিসেবে। বল মায়েরা, তা বিনা পয়সা চাকর পেয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে। এই কাঠ কাঠ, এই কাঠ কেটে দিচ্ছে, এই জল তোল, জল তুলে দিচ্ছে, এই বাজার করে নিয়ে বাজার করে নিয়ে আসছে, এই ঘরটা মুছে দে, চাষ করে সব কাজ করে দিচ্ছে। শর্ত তার শুধু একটাই, ওই একটা করে রোজ গান শুনছে। একদিন সকালবেলায় মহামায়া এসে বলছে এই যে বসে বসে শুধু কলম চালালেই চলবে? এদিকে যে ভাত নেই, অন্ন দানা নেই, যাও বাজার করে নিস, হাটে যা। এখনকার দিনে যেমন ঘরে ঘরে কাছে কাছে দোকান, আগেকার দিনে নির্দিষ্ট একটা দিনে হাট বসতো, এখনো যদিও বসে, এখনো গ্রাম বাংলায় আছে। এই হাট বসার ব্যাপারটা, চলটা আমাদের গ্রাম বাংলায় এখনো আছে। হাটে যেতে হতো বাজার করার জন্য, ওই একটা জায়গায় সব কিছু এসে সামগ্রী জুটবে, সেইখান থেকে কিনে নিয়ে এসো। এই উগনা, তোর মা বলছে ঘরে বাজার নেই, চল সবজি টবজি কি পাওয়া যায় একটু কিনে নিয়ে আসি, চল। উগনার সঙ্গে বাজার করতে যাচ্ছে বিদ্যাপতি। হ্যাঁ, যেতে যেতে ভাটটা অনেক দূর, যেতে 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 রাস্তার মাঝখানে পড়েছে একটা বট গাছ। বট গাছের তলায় বিদ্যাপতি বসে পড়েছে। ওহ উগনা, একটু থেমে যা, এই এখন আর যাবো না, বড্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ দামে হাঁপিয়ে গেছি একবারে গরমে, এই একটু পরে যাচ্ছে। এই বট গাছের ছাওয়া পেয়েছি, এইখানে একটু বসি, একটু বসে জিডিয়ে নিয়ে তারপরে যাচ্ছে। ঠিক আছে বসো। বট গাছের তলায় বসলো। কবি তো, সাহিত্যিক তো, কখন কি ভাব উদয় হবে কোনো ঠিক আছে? ওই বট গাছের তলায় বসে বিদ্যাপতি এরকম গা দুলাচ্ছে, মনে মনে তার ভাব আসছে, কাব্য মানে কবিতা লেখার ভাব চলে এসেছে। এই উগনা, উগনা একটা গান মনে পড়েছে, গান মনে পড়েছে, তাই নাকি? এই তাহলে বসে আপনার চরণ পাশে, এই গানটা কে শোনা? শুনবি? বাহ, নতুন একটা গান আমার মনে পড়ল, এই গানটা তুই মনে করে রাখিস, হ্যাঁ মনে করে রাখিস, বাড়িতে গিয়ে লিখে নেবো, বাড়িতে গিয়ে ওটা লিপিবদ্ধ করতে হবে। বিদ্যাপতির গান মনে পড়ল। ওই বট গাছের তলায় বসে বিদ্যাপতি বসে বসে গান গাইছে। মাধব 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 হে মাধব, ও হে রাধা ও মাধব হে বহুত মি
মাধব এই নিবেদন তব পায়ে ও হে রাধা ও মা মাধব এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে ওই চরণে সর নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায়ে ও হে রাধা ও হে রাধা মাধব বহুত মিনতি করুত বহুত মিনতি করুত দে তুলসী তিল দেহ মন সমর পলু ওগো দে তুলসী তিল এ দেহ মন সমর পলু তুলসী তিল এ দেহ মন ওগো দয়া জনি ছোড় বিময় হে আমার মাধব যারা গান শুনছেন তাদেরকে বলি ভগবানকে কি দিয়েছেন আপনারা কি দিয়েছেন ভগবানকে কিছু দিয়েছেন কিচ্ছু দেননি শুধু চেয়েছেন যারা বসে আছেন এমনকি আমিও বাদ নই আমরা সবাই ভগবানের কাছে যাই মন্দিরে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলি শুধু চাই গাড়ি দাও বাড়ি দাও জমি দাও জায়গা দাও ছেলে দাও মেয়ে দাও টাকা দাও পয়সা দাও শুধু চাই চাই আর চাই দিইনি কিছু আজকে ভগবানের কাছে এসে ভক্ত বলছে প্রভু আমি তোমাকে কিছু দিতে চাই ভগবান বলছে তুই তো সারা জীবন নিয়েই গেলি দিবি আবার কি দিয়েছিস আমায় সকাল সন্ধে দুটো ট্যাবলেট ছড়িয়ে দিয়েছিস কি দেন না ট্যাবলেট ছড়িয়ে দেন গোল গোল ট্যাবলেট সুগার ফ্রি ট্যাবলেট দেন না কি দেন ভালো মিষ্টি নাকি ভীমনাগের মিষ্টি নাকি বলরাম মল্লিকের মিষ্টি তাও পেলে দেবে মিষ্টি তো দিয়েছেন 5 টাকার মিষ্টি দিয়ে 500 টাকার জিনিস চেয়ে নিয়েছে এইটাই হচ্ছে আমাদের কলিযুগের নিয়ম এবং আমরা সবাই তাই পাই তা ভগবান বলছে তুই আমায় কি দিয়েছিস যে আমি তোকে কিছু দেব ভগবান ভক্ত বলছে আমি তো কিছুই দিতে পারিনি প্রভু পবিত্র করে তুমি দেহটাকে দিয়েছিলে দেহটাই তো পবিত্র করে ফেলেছে মনটা দিয়েছিলে পবিত্র করে মনটাই তো পবিত্র
অপবিত্র করে ফেলেছি, আমার কাছে কিছুই পরিষ্কার নেই তোমাকে কিছু দেওয়ার মতো। তাই জীবনের শেষ দিনে এসে বুঝতে পেরে আমি বলছি, হে প্রভু, আমার কিছু দেওয়ার মতো নাই, একটাই দুটো জিনিস দেওয়ার আছে। কি? দে তুলসী তিল, তিল তুলসী দিয়ে আমি দেহ মন সমর বলুন। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তুলসী তিল এ দেহ মন সমর দয়াজনী, দয়াজনী ছোড় বিময় হে মাধব, দয়াজনী ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী, তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে আমার চরণ ছাড়া করো না হে। চির আমি চির অপরাধী গো, ওই জনমের মতো বিকাইলাম চির অপরাধী বলে। ওগো আমায়, আমায় দয়া ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না। আমরা ভগবানকে কিছুই দিতে পারি না। ভগবান আমার জন্মের আগে থেকে আমার জন্য সকল ব্যবস্থা করে রেখে দিয়েছে পৃথিবীতে। কতটুকু খাদ্য আমি খাবো, কতটুকু আয়ু আমি বাঁচবো, কতটুকু বাতাস আমি গ্রহণ করব, সমস্ত ব্যবস্থা ভগবান করে রেখে দিয়েছে। অথচ তার ব্যবস্থা আমরা কি করেছি? আবার এখনকার দিনে ভক্তি করে যদি আপনি কিছু দেখান, লোকের নানান কথা, হ্যাঁ, চারিদিকে তো নাস্তিকে ছেয়ে গেছে, চারিদিকে শুধু অশান্তিতে ছেয়ে গেছে, শুধুই যুক্তি, শুধুই যুক্তি। ভক্তি বলে কিছু না। কোন যুক্তিতে আপনি ভগবানকে পাবেন আর কোন যুক্তিতে আপনি পৃথিবীতে রয়েছেন, সেইটা যুক্তি কখনো দিয়েছে? পৃথিবীতে আপনার অস্তিত্ব কি? কিসের আপনার অস্তিত্ব? ধুলোর থেকেও কম। পৃথিবীতে আপনার আমার অস্তিত্ব ধুলোর থেকেও কম। এইরকম পৃথিবী, এরকম সূর্য, নক্ষত্র, গ্রহ, যন্ত্র, তারা ছড়াছড়ি, ব্রহ্মাণ্ডে ছড়াছড়ি। আর আমরা সামান্য মানুষ, কিছু উন্নতি করে, ওই ডিজিটালাইজেশন করে আমরা নিজেদেরকে খুব উন্নত বলে মনে করছি। কিছুই হবে না। ভগবান যখন একটা চক্কর মেরে দেবে, সব শেষ বাবা, কিচ্ছু আর দেখতে হবে না। 2020 সাল বুঝতে পেরেছেন তো? 2020 সালে কি হয়েছে? এমন একটা জিনিস দিল, একবার লাখ লাখ কোটি কোটি মানুষ একদিনে, এক বছরই একবার শেষ।
তাই ভগবানের উপর চালাকি বেশি করতে যেতে নেই। তার দয়ায় এসেছো, তার দয়ায় তুমি জগতে বেঁচে আছো, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তুমি বাঁচো। তাই যদি না বাঁচতে পারো ওই দশা হবে উন্মাদ কুকুরের মতো, আর কিছুই না। দেখবেন চারিদিকে সব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। ভগবানের চরণে নিজেকে একটু ভক্তি দিয়ে সমর্পণ করব, তাতেও বাধা। কে কি বলছে আপনার দেখার দরকার নেই। আপনি যদি আপনার ভগবানকে ভালোবাসেন, আপনার ভগবানকে আপনি যা খুশি তাই করুন। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেমের সম্পর্ক না হলে ভগবান কখনো ভক্তকে জড়িয়ে ধরেন না, প্রেম চায়। তা ভক্ত বল, ভগবান বলছে তুই আমায় কি দিবি যে আমায় তুই ডাকতে এসছিস? এত বড় সাহস! মায়েরা, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমায় সাপের হাত থেকে রক্ষা কর। সাপও ডাকছে ঠাকুরকে, ঠাকুর ব্যাঙটা যেন ফসকে না যায়। ভগবান তো বলেছে বিপদে বলে কোন দিকে যাই দি বাবা, দুজনেই ডাকছে, ব্যাঙ ওটাকে সাপ ওটাকে। দুজনের কানে তখন ভগবান দুটো মন্ত্র দিল, দুই ধরনের। সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা ধরবি যখন ধরার মতো ধর। আচ্ছা, ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, এই বেটা মরবি তো মরার মতো মর। ঠিক আছে। ব্যাঙটা মনে মনে ভাবছে সেই তোমার মরতে হবে, বেঁচে থাকার আশা নেই, আমি আর বেঁচে থেকে কি করবো, মরি, মরা মরা মরা। মরে গেছে, যা মরে গেছে, একদম মরে গেছে। মানে আধ মরার ভান করে পড়ে গেল। এবার সাতটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধ মরা হয়ে গেছে, তবুও ভগবান বলে যে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই আমার ধরা আলগা আছে। হ্যাঁ, এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। এবার যেই ছেড়ে দিয়ে ভালো করে ধরতে গেছে, ব্যাঙ থেকে ছেড়ে দিয়েছে থপ করে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? সবাইকে রক্ষা করলো। যে বেটা কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলে যে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ব্যাংকে ধরেছিস, যা ধরেছিস তাতেই আলোচনা ধর। তুই তোর ধৈর্য নাই, তুই ভগবানকে কি করে পাবি? তা আমাদের দশা সেই, আমাদের দশা সেই বাবা, যে আমরা ভগবানকে কি করে পাবো? ভগবান বলছে বল তুই কি, তুই সুখে তুই আমায় ডাকছিস, কতটা তোর পুণ্য আছে, কতটা কি আছে। তখন ভক্ত বলছে প্রভু, একটা দাড়ি পাল্লায় তুমি যদি বিচার করো দোষ আর গুণ, তাহলে দেখবে আমার জীবনে গুণ বলতে কিচ্ছু নাই, শুধু দোষ আর দোষ। ভগবান বলছে তোর এত বড় সাহস, দোষে পরিপূর্ণ হয়ে তুই আমায় ডাকতে এসছিস? তোর কত দোষ রয়েছে, কত গুণ? বলে দাড়ি পাল্লায় সীমা পাবে না প্রভু। গণইতে দোষ গুণ লেশ না পাববি, গণইতে দোষ গুণ লেশ না পাববি, জগৎ করবি বিচার, জগৎ করো বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। গুণ তো কিছু পাবে না। কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। বলে রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না। ভগবান বলছে তো ভালো কথা, তোর মধ্যে মোটেও গুণ নেই, শুধু দোষে পরিপূর্ণ। তা তোর এত বড় সাহস হলো যে এত দোষ নিয়েও তুই আমায় ডাকতে এসছিস? তোর এই স্পর্ধাটা তোকে দিল কে? তখন ভক্ত বলছে স্পর্ধা, স্পর্ধা তো তোমার ভক্তরা দিয়েছে, তোমার ভক্তরা এই স্পর্ধা আমাকে দিয়েছে। বলে কোন ভক্তরা? বলে পুরীর ভক্তরা। ও মায়েরা, পুরীতে তো তোমরা গেছো, পুরীতে ঢুকলে আমরা কি বলি? জয় জগন্নাথ। তাহলে জয় জগন্নাথ, জগন্নাথকে সন্ধি বিচ্ছেদ করো, জগতের নাথ জগন্নাথ। তাহলে তু জগন্নাথ এই জগতে কহয়সি, তু জগন্নাথ মানে জগতের নাথ।
তো হে প্রভু, তুমি যদি জগতের নাথ হবে, আমি পাপী হই আর আমি পুণ্যবান হই, এ তো তোমার বিচার করা উচিত নয়। আমি যেই হই না কেন, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। কৃপা করতে আমি বাধ্য? বলে হ্যাঁ বাধ্য, তুমি কৃপা করতেই বাধ্য। কেন? বলে আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। জগন্নাথ নাম নিয়েছো কেন? কেন নাম নিয়েছো? কেন? ভক্ত হয়ে ভগবানের উপর তেড়ে যাচ্ছে, কেন নিয়েছো? বলে বাবা তুই আমার উপর তেড়ে আসছিস, বলে তার তেড়ে আসবো না। তুমি জগন্নাথ নাম নিয়েছো, আমাকে তোমার কৃপা করতেই হবে। আর যদি না করো, জগন্নাথ নামটা মোছো, লেখো ভালো নাথ, পুণ্যনাথ, গুণীনাথ। কেন? তুমি ভালো মানুষদেরকে ছাড়া কৃপা করবে না, পুণ্যবানদেরকে ছাড়া কৃপা করবে না। আমি পাপী তো, আমি তো পুণ্য করিনি, আমাকে জায়গা দেবে না। তাহলে আমাকে যদি জায়গা না দাও, জগন্নাথ নামটা ছাড়তে হবে। ভগবান বলছে দেখো, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, জীবনে কোনো পাপ করেছে, শুধু পুণ্য কিছু করেনি, আর ও আবার আমার উপর হম্বিতম্বি করছে, আমাকে জগন্নাথ নাম ছাড়তে হবে। এই মানুষ করে জন্ম দিয়েছি তোকে, মানুষ হয়ে জন্ম নিয়েছিস, এই তর্ক করার অপরাধে আগামী জন্মে যদি আর তোকে মানুষ করে জন্ম না দিই, তর্ক কি করে করবি? দেখবেন বাবা, মানুষের মতো তর্ক পৃথিবীর কোনো কেউ করে? করে? কোন গরু কোনোদিন তর্ক করে? আমাকে এত খড় দিচ্ছ কেন, আমার জন্য বিরিয়ানি আনন্দি কেন, আমার জন্য পায়েস করনি কেন? কোনো গরু বলবে? ওই খড় চিবোবে, ঘাস চিবোবে, ওই পিছনে খড় চিবোচ্ছে দেখে আসবে। হ্যাঁ, খড় চিবোচ্ছে, ঘাস চিবোচ্ছে, দিন রাত দুধ দিয়ে যাচ্ছে, মালিকের সেবা করে যাচ্ছে, তর্ক করছে। হ্যাঁ, ভাষা তো নাই। আর মানুষের মুখে ভাষা যত, বুদ্ধিও তত, আর বুদ্ধি যত, যুক্তিও তত, আর যুক্তি যত, তর্কও তত। কি বাবা, যুক্তি যত, তর্ক তত। ওই জন্য টিভিতে এখন অনুষ্ঠান হয় না, যুক্তি তর্ক। মাথা খারাপ হয়ে যাবে আপনার, কেন এই টিভির ধারে গিয়ে বসে? হ্যাঁ, এত যুক্তি তর্ক দিচ্ছে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, ভগবান বলছে যে তুই আমার সঙ্গে তর্ক করছিস, আমি তোকে মানুষ করে জন্ম দিয়েছি, এই তর্ক করার অপরাধে আগামী জন্মে আর যদি তোকে মানুষ করে জন্ম না দিই, তাহলে কি আর তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, মানুষ হয়ে জন্ম না নিলে তর্ক করতে পারবো না, আর তুমি আমায় বলছো আগামী জন্মে আর মানুষ করে জন্ম দেবে না, কারণ আমি সমাজ তর্ক করে অপরাধ করেছি, অন্য জনিতে জন্ম দেবে। যদি তাই দাও, তখন তো কথা বলতে পারবো না, মনের কথা বলতে পারবো না, জানাতে পারবো না। তাই আগামী জন্মের মনের কথা আমি এই জন্ম থেকেই বলে গেলাম। কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির তুয়া পরশঙ্গ, মতির তুয়া পরশঙ্গে। হে গোবিন্দ, আগামী জন্মে যদি তুমি গাছপালা করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, যেন পাতা হয়ে তোমার চরণের মধ্যে পড়তে পারি, মঞ্জরি হয়ে যেন প্রসাদ হতে পারি, আর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যেতে পারি। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও,
যেন দয়া করে আমায় শঙ্খ করে জন্ম দিও। তাহলে মন্দিরে যখন তোমার আরতি হবে, ওই আরতির সময় ফুৎকারে আমি বেজে উঠব। যদি তুমি আমায় কীটপতঙ্গ করে জন্ম দাও, দয়া করে আমায় মধুমক্ষিকা করে দিও, মৌমাছি। তাহলে ফুল থেকে মধু আহরণ করব, আর সেই মধু দিয়ে তোমার প্রসাদ হবে। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পেখমের পালক তোমার মাথায় চূড়া হয়ে থাকবে। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও। আমার বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হবে, গৌর গোবিন্দের প্রসাদ তৈরি হবে। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হবে, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি পশু হই, পাখি হই, গাছপালা হই, আর কীটপতঙ্গ হই, যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যেন মতির তুয়া পর সঙ্গ, মতির তুয়া পর সঙ্গ। আমাদের শাস্ত্রে বলা আছে মায়েরা, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা কর্মিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা ত্রিংশ লক্ষচ বসনাংশ চতুর্লক্ষঞ্চ মানবা। পরজন্মে পুনর্জন্মে আমরা বিশ্বাস করি, কারণ আমরা সনাতনী। সনাতন ধর্মে শাস্ত্রে বলা আছে পুনর্জন্ম হয়, পরজন্ম ছিল, এগুলো সবই হয়। যারা ওয়েস্টার্ন কালচারের মানুষ বিশ্বাস করে না, করবি না তো করবি না, তোমার বইয়েই গেল, আমার বইয়েই গেল। আমাদের ধর্ম, আমাদের সনাতন শাস্ত্র তাই বলেছে। এবং কিছু কিছু মনস্তাত্ত্বিকবিদ প্রমাণও করেছেন, হ্যাঁ, পরজন্ম পুনর্জন্ম হয়। কেউ সেটা মনে রাখতে পারে, যে মনে রাখতে পারবে সে জাতির সব, যে মনে রাখতে পারবে না জাতির সব নয়। সাধারণত আমরা মনে রাখতে পারি না আগের জন্ম আমি কি ছিলাম, আমার কি মনে আছে? নেই। কিন্তু পৃথিবীতে এটা একটা চক্র, যে আগের জন্মে আমার পুনর্জন্ম হয়েছে, আমি আগের জন্ম কিছু ছিল। এটা শাস্ত্রে বলা আছে, এটা বিশ্বাসের ব্যাপার। সে তুমি যুক্তি দিয়ে যতই ভাঙার চেষ্টা করো, যাই করো, কারণ আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার চরণের কৃপা থেকে যেন বঞ্চিত আমি না হই। কে লিখছেন এই গান? ভনয়ে বিদ্যাপতি। দেখুন, মতিরহু তুয়া পরসঙ্গ, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তরৈতেই ভব সিন্ধু তিল আধ দেহ দিন বন্ধু। সমুদ্রের জল, সমুদ্রের জল থেকে তুমি যদি মনে করো আমি এক বালতি জল তুলে নিলাম, আর যদি মনে করো বাহ সমুদ্র আমি শেষ করে ফেলেছি, হয়? সমুদ্রের থেকে তুমি জল তুলে এক বালতি তুলে নিলে তারা সমুদ্রের কি আসে যায়? হ্যাঁ, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। না না ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, 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 এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু।
দেহ দিন উগনা উগনা এই উগনা কে চমকে উঠেছে ওমায়রা বিদ্যাপতি গান গাইছে উগনা গান শুনছে যে গাইছে আর যে শুনছে উগনা গানের মধ্যে এমন ডুবে গেছে যে সে যেন মনে হচ্ছে ত্রিভুবন বিচরণ করে এসেছে গানের মধ্যে একবার সমাধিস্থ হয়ে গেছে যখন জোর করে যখন ধাক্কা দিয়ে না এই উগনা চমকে উঠেছে কিরে তুই যে একেবারে মত্ত হয়ে গেছিস গানের মধ্যে বাবা ঠাকুর যে গান আপনি গাইলেন আমার মনে হলো যেন স্বর্গ মর্ত পাতাল আমি এক করে ফেললাম ত্রিভুবন যেন আমার বিচরণ হয়ে গেল এক গানের মধ্যে এই অপূর্ব পদাবলী এই বট গাছের তলায় বসে আসে আমাকে শোনালে আজ দিন পূর্ণ হয়ে গেল তোর তো দিন পূর্ণ হয়ে যাবে তুই তো গান শুনছিস আর আমি তো গান গাইছি গাইতে গাইতে আমার গলা একেবারে শুকিয়ে গেছে যা জল আন দেখি থেকে পারিস জল নিয়ে আমি খুব পিপাসা পেয়েছি জল তেষ্টা পেয়েছি জল তেষ্টা পেয়েছে আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা ঠাকুর এক্ষুনি নিয়ে আসছি কোনো ছিল না হুকনা ছুটে গেল কোথায় জল পাবে চারিদিকে খুঁজতে লাগলো দেখলো সামনে একটা জঙ্গল ঝোপ মতো ওই ঝোপের মধ্যে প্রবেশ করলো একটুখানি পরেই হাতের মধ্যে একেবারে করাঞ্জলিতে একেবারে টলটলে পরিপূর্ণ চকচকে জল এসে এই নিন বাবা ঠাকুর জল পান করুন জল এই এত পরিষ্কার জল তুই কোত্থেকে পেলি হ্যাঁ এই এলাকার মানুষ আমি এই অঞ্চলের বাসিন্দা আমি কোথায় পুকুর রয়েছে কোথায় নদী রয়েছে কোথায় নালা রয়েছে ও কি আমার অচেনা না আমার অজানা তুই ঝোপের মধ্যে ঢুকলি ঝোপের মধ্যে থেকে তুই কি করে জল বার করলি আরে কি জল তুই নিলি কোন অপবিত্র জল কোন ডোবার জল আমি না জেনে না বুঝে আমি খাবো বল তুই এই জল থেকে নিয়ে এসেছিস আর তোর হাত থেকে আমি খেতে যাবোই বা কেন তুই একটা ছোট জাত আর আমি ব্রাহ্মণ সন্তান কিছু মনে করবেন না তখনকার দিনে এই ভেদাভেদ ছিল আমি তোর হাত থেকে খাবোই না বল তুই এই জল থেকে নিয়ে এসেছিস উগনা করঞ্জলিতে জল নিয়ে বলছি বাবা ঠাকুর সন্দেহ করো না তোমার গলা শুকিয়ে গেছে তোমার পিপাসা মেটানোর জন্য আমি অতি পবিত্র জল নিয়ে এসেছি তুমি সন্দেহ করো না প্রাণ ভরে জল পান করো এই জল পানে সকল তোমার তাপ দূর হয়ে যাবে সকল কষ্ট পেয়ে মুক্তি পাবে না আমি খাবোই না জল এই জল কোত্থেকে এসছে আমি একটু শুনবো তারপরে আমি বল কোত্থেকে জল নিয়ে এসছিস বারবার যখন খাবে না পান করবে না বলছে মানা করছে তখন উগনা বলছে বাবা ঠাকুর তোমাকে বারবার বললেও তুমি শুনছো না তবে শোনো এই জল কোথাও থেকে আমি আনি না এই জল বড় পবিত্র জল আজ মনে দিয়ে শোনো তোমার পিপাসা মেটানোর জন্য এই জল আমি মাথা হতে এনেছি মাথা হতে মাথা হতে এনেছি মাথা হতে এনেছি ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো এই যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো 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 আমি মাথা হতে এনেছি কে 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 তুমি মাথা হতে নিয়ে এসছো গঙ্গা জল মাথা থেকে গঙ্গা প্রবাহিত হয় সে তো আমি একজনকেই চিনি
সে যে আমার কুলদেবতা, সে যে আমার কুলের ভগবান। তুমি কে? কে তুমি? অগ্না বলছে, শোনো বিদ্যাপতি, এতদিন চাকর হয়ে তোমার বাড়িতে ছিলাম, তোমার ওই মনোমুগ্ধকর গান শ্রবণ করব বলে আমার পরিচয় তো তোমায় দিই নাই। এইবার দেখো আমার তবে উগনা দেখাইল আপন স্বরূপ, তবে উগনা দেখাইল আপন স্বরূপ, তবে উগনা দেখাইল আপন স্বরূপ, তবে উগনা দেখাইল আপন স্বরূপ। ওই দেবাদি দেব মহাদেব হয় অনুর হরি বল হরি বল। দেবাদি দেব মহাদেব হয় অনুর, দেবাদি দেব মহাদেব হয় অনুর। দেবাদি দেব মহাদেব হয় অনুর। ও প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মোরে ক্ষমা করো। আমি চরণে চিনতে পারি নাই, প্রভু মোরে ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, প্রভু মোরে ক্ষমা করো। আমি চরণে চিনতে পারি নাই, হরি 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 বলে চরণে চিনতে পারি নাই, হরি হরি। হরি বলে চরণ চিনতে পারি নাই, হরি 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 বলে চরণ চিনতে পারি নাই, হরি 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 চরণ চিনতে পারি নাই, হরি 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 বলে প্রভু আমায় ক্ষমা করো। সঙ্গে সঙ্গেই বট গাছের তলা দিব্য জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল। ওই অগ্না যার মাথায় জটা ছিল, অঙ্গে ছিল ধুলা, ওই যে ধুলা নয়, ওই যে ছাই অঙ্গ, ওই যে জটা, ওই যে শিবের জটা, ওই শিব ঠাকুর যখন মূর্তিমন্ত হয়ে ধারণ করে দাঁড়িয়েছে, আছাড়ে খেয়ে পড়ল বিদ্যাপতি প্রভুর চরণে। আমার বাড়িতে আমার চাকর হয়ে তুমি রইলে। কি অপরাধ করেছি প্রভু তোমার চরণে? তুমি আমার কুল দেবতা, তুমি আমার কুলের ভগবান, আর আমার বাড়িতে তুমি চাকর বৃদ্ধি করলে প্রভু। আমি কত অপরাধ করেছি, কত কটু কথা শুনিয়েছি, কত অপরাধ তোমার চরণে করেছি, তুমি কেন করলে প্রভু? মহাদেব বলছে, বিদ্যাপতি, তুই তোমার পুত্র সম। ছেলের সংসার মানে সেটা তো বাপেরও সংসার। বাবার থেকেও যদি ছেলে উচ্চ জায়গায় যায়, বাবার তো বুকটা গর্বে ভরে ওঠে। আমি তো গান রচনা করতে পারি না, তুই তো পারিস। যার নামে আমি সদা সর্বত ডুবে রয়েছি, তার গান তুই কলম থেকে রচনা করছিস। ওই এক একটি গান যে আমায় কত শান্তি দেয় তুই কি জানিস বাবা? তোর কণ্ঠের এই গান শুনবো বলে আমি কৈলাস থেকে ছুটে এসে তোর কাছে রয়েছি এতদিন। তোর বাজার করেছি, তোর ঘরে চাকর বৃত্তি করেছি, জানতেও দিইনি কখনো আমি কে। তাতে কি, তুই তো আমার ছেলে বাবা। তাই আজকে আমি তোর রূপ দেখালাম, কিন্তু এই রূপটা যেন কাউকে বলে দিস না বাড়িতে গিয়ে। যদি আজ তোর স্ত্রী জানতে পারে আমার এই রূপ, আজকে স্ত্রী জানবে, কালকে পাশের ঘরের লোকটা জানবে, পরের দিন পুরো গ্রামটাই জেনে ফেলবে, তাহলে আর আমি তোর কাছে থাকতে পারবো না, গান আর শুনতে পারবো না। তুই আমাকে আমার পরিচয় যেন কাউকে দিস না। কিন্তু প্রভু, আমার বাড়িতে তুমি চাকরগিরি করবে, আমি জানার পরে আমি কি করে সহ্য করবো? যখন জানতাম না, হয় তখন অন্য কথা ছিল। না, তোকে সহ্য করে থাকতেই হবে। নয়ন জল ফেলতে ফেলতে সেদিনের বাজার আর হলো না বাইরা। ঘরে ফিরে গেল উগনার বিদ্যাপতি, মানে মহাদেব আর বিদ্যাপতি। বাড়িতে ফিরে এসেছে মহামায়া, এইবার তো রেগে গেছে। সকাল থেকে দুপুর হতে গেল, হাঁড়িতে আমার জল ফুটে ফুটে হাঁড়ির থেকে জল বাষ্প হয়ে উড়ে চলে গেল, আর সেই হাঁড়িতে কোনো চালের দানা পড়লো না। খালি হাতে বাজার করে বাড়ি ফিরলে, হাই উগনা,
বাবুর সঙ্গে বাবু হয়েছিস? বাবু কি নেই? বাজার কই? রান্না করবো কি? খাবি কখন? তোর বাবুকে খেতে দেবো কখন? যা বাজার করে যা। বিদ্যাপতি বলছি, মহামায়া এ কিভাবে কথা বলছো তুমি? ওইভাবে কথা বলো না। আরে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বলছো। আমার কত করে কি বলবো? হে যাবি কিনা বল? না না না, তুই যাবি না, তুই যাবি না। আমি যাচ্ছি, তুই ঘরে থাক। আরে চাকর থাকতে তুই যাবে কেন? যাবি কিনা বল? যদি তুই আজকে না যাস, ঘরের থেকে একটা লাঠি জোগাড় করেছি, বাঁশের একটা বড় লাঠি জোগাড়। ওখানে যাবি কিনা বল? যদি না যা, এই লাঠি আমি তোর পেটে ভাঙবো। উদ্ধত হয়েছে যে মহামায়া ওই বাঁশের লাঠি নিয়ে ওই ওগুলাকে আঘাত করবে বলে বিদ্যাপতি এসে মহামায়ার হাত ধরেছে। মহামায়া কি করছো? কি করছো? কার গায়ে তুমি আঘাত দিতে যাচ্ছ? জানোই নি কে? যাও ঠাকুর মন্দিরে যাও। যে বেল পাতা শিবলিঙ্গের মাথায় আছে সেই বেল পাতা দেখো আপনার মাথায় রয়েছে। ও যে আমাদের কুলের ভগবান, ও যে আমাদের কুলের দেবতা, এই যে স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহামায়া ছাড় খেয়ে বলল, প্রভুর চরণে প্রভু কি করলে? এ কোন অপরাধ? এটা সাজা তুলে দিলে? বিদ্যাপতি মহামায়া মহাদেবের চরণ জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে। মাইরা তারা কাঁদবে কি? মহাদেব তার থেকে আরো বেশি কাঁদছে। মহাদেবের নয়ন থেকে জল পড়ছে। বিদ্যাপতি তুই কি করলি বাবা? আমি তোকে কতবার বারণ করলাম আমার পরিচয় দিস না কারোর কাছে। কি করলি? আর কি আর আমি এখানে থাকতে পারবো? তোর স্ত্রী যখন পরিচয় জেনে ফেলেছে, কাল সবাই জেনে ফেলবে আমার পরিচয়। আর থাকা হবে না। এবার আমায় বিদায় দেয়। এবার আমি কৈলাসে ফিরি না। তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না আমার ঘর থেকে। তোমার না, যেতে আমায় হবে। তবে আমি রোজ আসবো। আমি তোমায় গান শোনাবো কি করে প্রভু? কেন? ওই যে বট গাছের তলা, যেখানে তুই আমায় সমাধিস্থ করে দিয়েছিলিস, ওই বট গাছের তলায় রোজ তুই যাবি সকালবেলায়। কিছুদিনের মধ্যে এই বট গাছের তলা থেকেই মাটি ফোঁড়ে পাতালেশ্বর মহাদেব প্রকট হবে। আমি লিঙ্গরূপে ওইখানে প্রতিষ্ঠা হব। তুই রোজ যাবি, রোজ গিয়ে একটা করে গান আমায় শোনাবি। ওইখানেই গান শোনালে আমি কৈলাস থেকে ওই গান আমি শুনতে পাবো। তোকে আমি আশীর্বাদ করবো প্রাণ ঢালা। ওইখান থেকেই আমি রোজ গান শুনবো। কিছুদিনের মধ্যেই মায়েরা পাতাল ভেদী মহেশ্বর ওই বট গাছের তলা থেকে উদয় হলেন। সেইখানে গিয়ে রোজ একটি করে গান বিদ্যাপতি শুনিয়ে আসতেন। রোজ একটি করে গান শুনিয়ে আসতেন। আর কৈলাস থেকে স্বয়ং মহাদেব ওই গান শ্রবণ করতেন। এই হলো বিদ্যাপতির জীবন। চিন্তা করুন যে কত বড় মহান ভক্ত হলে ভগবান তার বাড়িতে এসে চাদর বৃদ্ধি করে। কত বড় শ্রেষ্ঠ জায়গায় গেলে তবে ভগবান এসে এইভাবে লীলা খেলা করে। বিদ্যাপতি তার এক অপূর্ব নিদর্শন। হ্যাঁ, সেই বিদ্যাপতির পদ, বিদ্যাপতির লীলা, বিদ্যাপতির জীবন কথা। জয় নিতাই মায়েরা, আজকের আমরা প্রাণ ভরে আস্বাদন করলাম, আপনারাও আস্বাদন করলেন। সেই বিদ্যাপতির পদ স্বয়ং মহাপ্রভু শুনতেন। যার গান মহাপ্রভু শুনতেন, তার কথা যদি আমরা না জানি তাহলে আমরা মহাপ্রভুকে সঠিক শ্রদ্ধা করতে পারলাম না।